আপনাদের যে বেশ কয়েকটি দাবি, এই দাবিগুলো আমি পড়ে দেখলাম, পর্যালোচনা করে দেখলাম। আপনাদের এই প্রত্যেকটি দাবি শতভাগ যৌক্তিক, শতভাগ যৌক্তিক। 25 সালে সরকার যে একটি নীতিমালা জারি করেছে, এই নীতিমালা আপনাদের সাথে এক প্রকারের প্রতারণা করা হয়েছে। এই নীতিমালার মাধ্যমে আমরা মনে করি এদেশের লক্ষ কোটি শ্রমিক ভাইদের পেটে এই সরকার পরিকল্পিতভাবে লাথি মেরেছেন। হাজার হাজার শ্রমিককে তারা পথে নামিয়ে দিয়েছেন। তারই প্রতিবাদে আজকে আপনারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে ঐক্যবদ্ধ হয়েছেন। আপনাদের যে বেশ কয়েকটি দাবি, এই দাবিগুলো আমি পড়ে দেখলাম, পর্যালোচনা করে দেখলাম। আপনাদের এই প্রত্যেকটি দাবি শতভাগ যৌক্তিক, শতভাগ যৌক্তিক। সরকার ইতিমধ্যে আপনাদের রিজিকের উপরে হাত দিয়েছে। আপনাদের যে বেতনের পাশাপাশি সুযোগ সুবিধা এবং ভাতা ছিল, সেটা পর্যন্ত তারা এই 25-এর নীতিমালার মাধ্যমে কেড়ে নিয়েছে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা আজকে যে চেয়ারে বসে রয়েছেন, এই চেয়ার এদেশের লক্ষ কোটি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের আন্দোলন, সংগ্রাম কিংবা শ্রমের ফসল। কিন্তু আপনারা এই সরকারের চেয়ারে বসে আমার এই শ্রমিক ভাইদের প্রতি যে জুলুম, যে অমানবিক অন্যায় শুরু করেছেন, এটা আমরা এদেশের একজন রাজনৈতিক কর্মী হিসাবে মেনে নিতে পারি না। আজকে শ্রমিক ভাইরা দাবি তুলেছে, তারা ঘন্টার পরে ঘন্টা কাজ করে, কিন্তু তারা তাদের পারিশ্রমিক পাওয়ার সময় সরকার তাদেরকে সেভাবে মূল্যায়ন করে না। আপনারা ইতিমধ্যে তাদের পুরো মাসের বেতন তো দেন নাই। একই সাথে তারা আগে ঈদের সময় ঈদ বোনাস পেত, তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেত, ভাতা পেত। এই সকল সুযোগ সুবিধা, বেতন, ভাতা আপনারা কিভাবে তাদের কাছ থেকে কেড়ে নিলেন, আমরা এই সরকারের কাছে এটি জানতে চাই। সরকার এই 25-এর নীতিমালা করার সময় কৃষক, শ্রমিক দূরে থাক, যারা এই পেশার সাথে জড়িত এই শ্রমিক ভাই এবং শ্রমিক ভাইদের যে বিভিন্ন সংগঠন রয়েছে, এই সংগঠনগুলোর সাথেও তারা বিন্দু পরিমাণ আলোচনা করে নাই। কোন ধরনের আলোচনা ছাড়া সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা, আমরা এই সরকারের কাছে এই প্রশ্নগুলো রাখতে চাই। আজকে সরকারের অর্থ উপদেষ্টা মাঝে মাঝে বলার চেষ্টা করে সরকারের নাকি টাকা নেই, সরকারের রাজকোষে বরাদ্দের অভাব, এই টাকার অভাবে শ্রমিকদের পেটে লাথি মেরে তাদের সুযোগ সুবিধা তারা কেড়ে নিয়েছে। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করি, এই সরকারের উপদেষ্টা থেকে শুরু করে যারা বিভিন্ন বড় বড় চেয়ারে রয়েছে, এরা এই সরকারের নানান সুযোগ সুবিধা নিয়ে ইতিমধ্যে দেশে বিদেশে টাকার পাহাড় গড়েছে। বন্ধুগণ, আপনারা উপদেষ্টার চেয়ারে বসেছেন, কিন্তু বিগত 15 বছর কোন আন্দোলন সংগ্রামে আপনাদের কোনো অবদান ছিল না। ফ্যাসিবাদের আমলে একটা ফুলের টোকাও আপনাদের গায়ে লাগে নাই। কিন্তু আজকে আপনারা উপদেষ্টার চেয়ারে, মন্ত্রীর চেয়ারে, ওই মিন্টু রোড, হেয়ার রোডে বাড়ি, বিদেশে বউ বাচ্চা নিয়ে ঘুরতে যান, এসি গাড়িতে ঘুরেন, এগুলো নিয়ে আপনাদের সমস্যা নেই। সমস্যা কোথায়? এই যে আমার শ্রমিক ভাইরা যারা দিনে দুবেলা ডাল ভাতকে বেঁচে থাকার চেষ্টা করে, আপনারা এই শ্রমিকদের পেটে লাথি মেরে তাদের ভাত মুখের সামনে থেকে কেড়ে নিচ্ছেন। প্রিয় বন্ধুগণ, আজকে এই কথাগুলো বলতে হবে। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা জেলে গেছি, রিমান্ডে গেছি, শত শতবার হামলার শিকার হয়েছি। এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমি ফারুক হাসানকে কুত্তার মতো পিটিয়ে রক্তাক্ত করেছিল খুনি হাসিনার সন্ত্রাসীরা। এই জায়গাতে আমাকে রক্তাক্ত করে আমার পাট ধরে টেনে এখান থেকে রোড পর্যন্ত নিয়ে গেছিল। আমার কপাল, ডান হাত, বাম হাত, আমার হাঁটু, আমার প্রত্যেকটি জায়গা চামড়া উঠে রক্তাক্ত হয়ে গেছিল 2019 সালে। বন্ধুগণ, আমরা এই কথাগুলো ভুলে যাই নাই। এই আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আজকে এই গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের দায়িত্বে যারা রয়েছেন, আপনাদেরকে আমরা চেয়ারে বসার সুযোগ দিয়েছি, যাতে করে আপনারা আমার দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন।
কিন্তু আপনারা চেয়ারে বসে বেমালুম ভুলে গিয়েছেন যাদের আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আজকে আপনারা সরকার উপদেষ্টা কিংবা বড় বড় আমলা কামলার চেয়ারে আপনারা বেমালুম ভুলে গিয়েছেন এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা আন্দোলন না করলে জীবন না দিলে আপনারা আজকে সরকারের চেয়ারে বসতে পারতেন না। প্রিয় ভাইরা আমার, আজকে দেখেন এই যে প্রায় 1400 মানুষ জীবন দিয়েছেন, 1400 ছাত্র জনতা শহীদ হয়েছেন, একটা শহীদ পাবেন না এই সরকারের যারা মন্ত্রী চেয়ারে আছে তাদের বউ বাচ্চা পোলাপানরা জীবন দিয়েছে। কোন বড় বড় নেতার ছেলে মেয়ে জীবন দেয় নাই, এই আন্দোলনে জীবন দিয়েছে আপনার আমার মতো খেটে খাওয়া কৃষক শ্রমিকের সন্তানেরা। বন্ধুগণ, আপনাদের সন্তানেরা জীবন দেয়, কৃষক ভাইরা জীবন দেয়, শ্রমিক ভাইরা রক্ত দেয়, আর আমাদের এই লুটেরা আমার এই দেশের ওই উঁচু উঁচু চেয়ারগুলোতে যারা বসে রয়েছে এরা এদেশের এই কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা বেমালুম ভুলে যায়। আজকে এই যে আপনারা দাবিগুলো তুলেছেন, একটা দাবি যদি অযৌক্তিক হয়, অন্যায় হয়, আমি এই সরকারের কাছে জানতে চাই, এই সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা ওই সচিবালয় থেকে যমুনা থেকে এখানে আসেন, এই ভাইদের সাথে কথা বলেন। এরা যে দাবিগুলো দিয়েছে একটা দাবি যদি অযৌক্তিক হয়, বেআইনি হয়, আপনারা দেখান যে আপনাদের এই দাবিটি অযৌক্তিক। আমি মনে করি বাংলাদেশের বিবেকবান কোন রাজনীতিবিদ, কোন আমলা, কোন মানুষ এই দাবিগুলোর সাথে একমত না হয়ে পারবে না বন্ধুরা।